কত বলছে ভাই? 800 টাকা দাম হয়েছে এই মাছে, দেখতে পাচ্ছেন। ভাই মূলা কিনলেন, কয় টাকা কিনলেন মূলা? মূলা হলো 2 কিনলাম হলো 30 টাকা। 30 টাকা না? দাম কি এখন কম? দাম একটু কম, আগের তুলনায় একটু কমছে। টানা কত করে বেচতেছেন কাকা এখন? টানা হলে আপনি 240 টাকা কেজি। 240 টাকা কেজি না? 240 টাকা কেজি দেখতে পাচ্ছেন, এই যে টানা বিক্রি হচ্ছে, গুড়ের টানা। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ ঘোস্তা হাটে। এই হাটটি মানিকগঞ্জ সদর থানায় অবস্থিত। দেখতে পাচ্ছেন এই যে এই হাট জমজমাট শুরু হয়ে গেছে। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই হাটটি হয়ে থাকে। হাটে সব ধরনের সবজি থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। আজকে আপনাদের দেখাবো এই হাটে কি কি পাওয়া যায়, আমাদের সাথেই থাকুন। ফুলকপি কত করে বিক্রি করতেছেন আঙ্কেল? ফুলকপি 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর এই সিম, বেগুন? সিম হলো 120 টাকা। বেগুন? 60। বেগুন 60 টাকা কেজি, সিম 120, ফুলকপি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে প্রচুর সবজি কিন্তু শীতের অলরেডি চলে আসছে বাজারে। এই যে এখানে বিক্রি হচ্ছে কাঁচকলা, সিম, তারপরে মূলা, বেগুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মূলা বিক্রি হচ্ছে। মূলা কত করে বেচতেছেন আঙ্কেল? মূলা 250 টাকা। আর ফুলকপি? ফুলকপি হলো 100 টাকা, দেশাল কপি, এলাকার কপি। আর এই যে লাউ, এইসব লাউ 50 60। পটল? পটল হলো 60 টাকা। দাম কিরকম এখন? এখানে দাম একটু আগের চেয়ে নামাই না আছে। কতদিন তো 100 টাকা বেশি, সিম 120 টাকা, 150 টাকা বেশি, লাউ 80 টাকা বেশি, আর আজকে 50 টাকা। এখানে কিন্তু প্রচুর সবজি চলে আসছে, শীতকালীন সবজি। যেখানে কাকা লাউ কিনলেন নাকি? কত নিল? 60 টাকা। 60 টাকা না? এই যে কাকা এই লাউটা 60 টাকা দিয়ে কিনলেন। এই যে এখানেও কিন্তু মূলা, তারপরে পালং শাক, এই ফুলকপি, এই মূলা, এগুলো কত করে বেচতেছেন আঙ্কেল? মূলা বস্তা ছিল 340 টাকা। 340 টাকা। হ্যাঁ। এই যে পালং শাক? ভালো সব 320 টাকা। 320 টাকা না? ফুলকপি? ফুলকপি বস্তা ছিল 40 টাকা 50 টাকা পিস বস্তা। পিস না? হ্যাঁ। এই যে 40 টাকা 50 টাকা পিস ফুলকপি আমাদের এলাকার এইসব বিক্রি করতেছে উনি। ভাই কি কিনলেন আজকে বাজার থেকে? আজকে কিনলাম হলো লাউ কিনছি একটা 60 টাকা, আর পালং শাক কিনলাম 20 টাকা। সবজি কিরকম পাওয়া যায় হাটে? সবজি এখন প্রচুর। আস্তে আস্তে মানে বেশি উঠবে, এখন যা উঠছে তার চেয়ে আরো ডাবল উঠবে। ওনারা যেটা বললেন, দিন যাবে আর সবজি ততই বেশি উঠবে। দেখতে পাচ্ছেন এই যে কাকা বেগুন কিনতেছেন, এই যে ধামা নিয়ে আসছে, মূলা কিনছেন, পান এসব কিনছেন। গ্রামের হাটে সাধারণত প্রচুর সবজি কিন্তু পাওয়া যায়, সারা বছরই সবজি চাষ হয়, এর জন্য গ্রামের হাট বাজারে কিন্তু সবজি প্রচুর পাওয়া যায়। গোস্তাই হাটে কিন্তু নদী এবং বিলের মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে এখানে বিলের দেশি কই মাছ বিক্রি হচ্ছে, এখানে গুলশা মাছ আছে, রয়না মাছ আছে, এই যেখানে পুঁটি মাছের ভাগা বিক্রি হচ্ছে। ভাই এই যে এই শিং মাছ এবং কই মাছ এগুলো কত দাম হইতেছে? দাম কয় না তো ভাই, দাম কয়? আর পুঁটি মাছ এগুলো ভাগা কত করে? 50 টাকা ভাড়া। 50 টাকা ভাগা। আর এই যে এই ভাগ কত যাচ্ছে? এটা 1500 টাকাতে দিয়েছি। দাম হয়েছে নাকি? দাম কইতেছে কাস্টমার বলে। এই মাছ 1500 টাকা দাম চাচ্ছে এবং এই পুঁটি মাছ 50 টাকা ভাগা বিক্রি করতেছে। এখানে কিন্তু ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এই যে এই পাশে কাতল মাছ আছে, রুই মাছ আছে, যেখানেও রুই মাছ বিক্রি করতেছে, ছোট সাইজের কাতল মাছ। এগুলো কত করে বেচতেছেন আঙ্কেল? 220 টাকা। হ্যাঁ, কোন জায়গার মাছ এগুলো? আমাদের সাবারজান হরিরামপুর। জিটকা হরিরামপুরের মাছ ওনারা এখানে বিক্রি করতেছে। দেখতে পাচ্ছেন এই যে কয় কেজি মাছ চাইব? 120 আছে, কত দেবেন? কত দিবেন তাহলে বলেন। 700 টাকা দিন। হ্যাঁ, 700 টাকা দিন। কত বলছে ভাই? 800 টাকা। 800 না? 800 টাকা দাম হয়েছে এই মাছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছ, রয়না মাছ, গুলশা মাছ, অন্যান্য মাছ আছে। তারপরে এই যেখানে কই মাছ আছে, কাতল মাছ আছে। কত বিক্রি হলো ভাই পরে এটা? 800 টাকা। 800 টাকায় বিক্রি হয়ে গেল এই মাছ, খুবই সুন্দর মাছ। এই যে এখানে কিন্তু মিগেল মাছ, তেলাপিয়া সব ধরনের মাছ আছে। এখানে বোয়াল মাছ, তারপরে কাসকি মাছ, বেলে মাছ। বেলে মাছের ভাগা কত করে? 100 টাকা। 100 টাকা ভাগা। এই নদীর মাছ না কোন জায়গায়? বেলে মাছের ভাগা 100 টাকা করে বিক্রি করতেছে। এবং এই বোয়াল এই সাইডটা দাম হয়েছে কত? 500 টাকা না? 500 টাকা দাম হচ্ছে এই 4টা বোয়াল মাছের। খুবই সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এবং চাষের মাছ, সব ধরনের মাছই কিন্তু এই ঘোস্তা হাটে পাওয়া যায়।
গোস্তাহাটে নদীর পারে এরকম দুইটা কামারের ঘর আছে এবং একটা সেলুন আছে। দেখতে পাচ্ছেন এই যে ওনারা সবাই কাজে ব্যস্ত। এখানে নদীর পারে খুবই সুন্দর জায়গায় এখানে ওনারা কাজ করতেছেন। এই যে এখানে কাকা সেলুনে দাড়ি শেভ করতেছেন। কাকা ভালো আছেন? কত বছর হলো আপনারা এই কাজ করেন এখানে? ঠিক নাই কত বছর আনুমানিক? করতেছি ছোটবেলা থেকে না? কোন কোন হাটে যান আপনি? বাজার আচ্ছা, এই যে কাকার শেভ করতেছেন। এই শেভ দাড়ি কাটাইতে কত নেন? কমিটা 40 টাকা শেভ এবং চুল কাটাইতে না? শেভ এবং চুল কাটাইতে 40 টাকা নেয় ওনারা। দেখতে পাচ্ছেন এই যে গ্রামের হাটে। আঙ্কেল আপনি কি সবসময় এইখানে চুল কাটান না? কত বছর হবে আনুমানিক? সবসময় তো এই জায়গা না, যে জায়গায় শুরু এই জায়গায় মাঝে মাঝে কাছে নিয়ে এই নদীর পাড়ে খুবই সুন্দর মুহূর্ত। এখানে এই যে কাকারা দেখতে পাচ্ছেন দা কাশি এইসব ধার দিচ্ছেন। এই যে কাশি ধার কাটাইতেছেন কাকা। ক্ষেত পরিষ্কার করতে প্রচুর কাশির প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এখন কাশিরই কদর বেশি। কাশি ধার কাটাইতে কত নেন আঙ্কেল? 50 টাকা না? এখন কাজ কেমন? কাজ কমে গেছে না? এই যে গ্রামের হাটে কিন্তু এরকম খোলা লবণ বিক্রি হয়। দেখতে পাচ্ছেন এই যে বস্তা থেকে লবণ বের করে উনি এখানে মাপতেছেন। 1 কেজি করে প্যাকেট করতেছেন। লবণ কত করে কেজি বিক্রি করেন আঙ্কেল? 25 টাকা কেজি না? 25 টাকা কেজি এই খোলা লবণ উনি বিক্রি করতেছে। এভাবে পলিথিনে ভরে ভরে প্যাকেট করে রাখতেছে, সবাই নিয়ে নিবে। গ্রামের প্রায় সব হাটে কিন্তু এরকম মুখরোচক খাবারের বাহারি দোকান থাকে। দেখতে পাচ্ছেন এই যে এখানে চানাচুর বিক্রি হচ্ছে, তারপর কটকটি বিক্রি হচ্ছে, এখানে টানা বিক্রি হচ্ছে। টানা কত করে বিক্রি করেন ভাই? 60 টাকা পোয়া। এই চানাচুর কত করে বিক্রি করতেছেন? 50 টাকা পোয়া না? এই 240 টাকা কেজি টানা, তারপরে 200 টাকা কেজি চানাচুর। অন্যান্য হাটের মতো গোস্তা হাটেও কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন যেখানে ঝাঁকা, চালনি, কুলা এসব বিক্রি হচ্ছে। এই যে এখানে সাজি বিক্রি হচ্ছে। কাকা দুইটা সাজি নিয়ে আসছে এখানে বিক্রি করবে। কাকা এগুলো কত করে বিক্রি করেন সাজি? এমনি দাম কত করে বিক্রি করেন? কত করে যায়? 200 টাকা। 200 টাকা। আপনি নিজেই বানান? এই সাজি উনি 200 টাকা করে বিক্রি করে থাকে। উনি নিজে বানিয়ে নিয়ে আসছে। যে এখানে বিক্রি হচ্ছে খাসারি কলাই। খাসারি কলাই এগুলোকে ভোনার জন্য না? কত করে মন? মন হলো 3600 টাকা। 3600 টাকা মন। 90 টাকা কেজি। 90 টাকা। এই 90 টাকা কেজি এই খেসারি কলাই। তারপরে যেখানে মাসকলাই আছে, মাসকলাই বিক্রি হচ্ছে। এটা মাসকলাই না? মটর কলাই। এখানে মটর কলাই বিক্রি হচ্ছে। গ্রামের প্রত্যেক হাটে এরকম পানের দোকান থাকে, যেখানেও পান বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন পান সুপারি বিক্রি। পান কত করে বেচেন আঙ্কেল? কত করে বিড়া বেচেন পান? 80 টাকা, 120 টাকা। 80 টাকা, 120 টাকা বিড়া না? হ্যাঁ। এই যে এখানে 80 টাকা এবং 120 টাকা বিড়া পান বিক্রি হচ্ছে। এই যে এখানেও পান বিক্রি হচ্ছে। এখানে পান সুপারি এসব বিক্রি হচ্ছে। এই শুকনা সুপারি বিক্রি হচ্ছে। কেমন বিক্রি হয় এখন আপনাদের? এখন দেমছি দিন ব্যবসা একটু খারাপ তো, কৃষকের কাজ লাগিয়েছে, এই জন্য আগে কম লাগে, কিনে বেচা কম হয়। গ্রামের বেশিরভাগ মানুষই পান খায়, এর জন্য পান সুপারি কিন্তু এই হাটে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন এখানেও কাকা কয়েক রকমের পান বিক্রি করতেছে হাটে। কি রকম বিক্রি হয় পান? ভালো না, কত করে বিক্রি? এই 180, 160, 120 সব পদ্ধতি বিক্রি হয়। ওনারা বললেন যে পান কয়েক রকমের পান আছে, ওনারা এইগুলা বিক্রি করে এই হাটে। এই হাটে একমাত্র সরষাগুলো সবকিছু আছে আর কি, চাল ডাল সবই আছে। শীতকাল চলে আসছে, এর জন্য কিন্তু খেজুরের গুড় এবং অন্যান্য গুড়ের কদর বেড়ে গেছে, কারণ পিঠাপুলি শীতকালে বেশি খাওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে খেজুরের গুড় চলে আসছে 3 রকমের। খেজুরের গুড় কত করে যাচ্ছে বড় ভাই? এটা 220 টাকা, এটা 220 টাকা, এটা হলো 180, এটা 180। এটা দেশাল গুড়, এগুলো রাজশাহীর গুড়, এটা আমাদের দেশের। এই হাটটা কত বছর ধরে শুরু হয়েছে? 40 বছর। কি কি পাওয়া যায় এই হাটে? এখানে সব কিছু পাওয়া যায়, মাছ, আনাজ, তরকারি সবই। দোস্তা এই হাটে যারা অন্যান্য জায়গা থেকে আসতেছেন, তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসবেন। বাস স্ট্যান্ডে এসে সিএনজিতে এখানে আসতে পারবেন। এখানে আসতে হলে প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার এই হাটটি শুরু হয়। 10টার পর থেকে সাধারণত এই হাটটি শুরু হয়। এখানে আসলে আপনারা একদম দেশি মাছ,
তারপরে সবজি সবকিছু কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।